আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 27/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 26/6/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকারি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার, MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার, MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্বাটলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। স্বাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হেলথ এডুকেটর। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের সিজিপিএতে অথবা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষা MPH ডিগ্রি থাকলে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকারি স্বীকৃত বোর্ড হতে SSC অথবা সমমান পাস হওয়া সরকারি স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট রেডিও। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকার স্বীকৃত বোর্ড হতে SSC অথবা সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে।
তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ সর্বমোট 335 টাকা এবং 4 নং থেকে 8 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং ক্রমিক নং 9 এর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে টেলিটকের মাধ্যমে RMMC লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RMMC লিখে স্পেস দিতে হবে, এরপর ইয়েস লিখে স্পেস দিতে হবে, এরপর পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। পরবর্তীতে আপনাদের সিমেও আবার মেসেজ দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি ব্যবহার করেও আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকের আলোচনা এই ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।